হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল রান্নাবান্না দিয়ে ভিডিও স্টার্ট করছি। চাটনি করেছি, শাক ভাজা করেছি, এখানে ডাঁটা আলু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি করেছি, ডাল করেছি। এটাই ছিল সকালের ভিডিও। একেবারে দেখা করছি বিকালবেলা। মিষ্টি দেখো, মিষ্টির দাদার সাথে খেলছিল, আমি ওকে নিয়ে এই ঘরে এসেছি। মিষ্টি এখন জোন খাবে বলে বায়না করছে, আর ও কী করেছে, অনেকটা জোন ঢেলে দিয়েছে। তো সেটাই ওকে বললাম কম করে দে, তো তাই জন্য কম করে দিচ্ছে। আর মিষ্টি কেন জানি না আজকে ভীষণ কান্নাকাটি করছে, খেলতে চাইছে না। তারপরে দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে, ঘরে নিয়ে এসেছি মেয়েটাকে। এসে আমি একটু সুজি বানালাম, এই ঘরে সন্ধে দিলাম, ওই ঘরে তো সন্ধে দিয়ে চলেই এসেছি। আর আজকে কেন জানি না হঠাৎ করে ভিডিও করতে একদম মন করছিল না, তাই জন্য খুব কম ভিডিও হয়েছে। যাই হোক, এখানে দেখো সুজিটা দুধ দিয়ে গুলিয়ে রেখেছি, পরে খাইয়ে দেব। তারপরে আবার অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা করছি। ওই এখন 9:30 বাজে, মিষ্টি রুটি ভিজিয়েছি, ওকে এখনও খাওয়ানো হয়নি। আর সাথে দেখো ওর বাবা যেহেতু জেগে আছে, মানে ঘরে আছে আর কি, তো সেই জন্য আমি এখন জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটিয়ে ঢেলে দেবো। আর এখানটা দেখো মিষ্টিকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর আজকে আমাদের খাবারে আছে চপ, রুটি আর তরকারি আছে ডাঁটা আলুর তরকারি। তরকারিটা যেহেতু কম ছিল তাই জন্য চপ আনতে বলেছিলাম। তো আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে, মানে এটা হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে ভিডিও শেয়ার করছি, তার কারণ ভিডিও খুব ছোট হয়েছে। এখানে দেখো আজকে মোচা রান্না হবে। মোচাগুলো খুব তাড়াহুড়ো করে কাটা বলে দেখো এরকম বড় বড় করেই কাটা হয়েছে। আমি হাফ কেটেছি, ওর মা হাফ কেটেছে, তো তাই জন্য বড় বড়ই হয়েছে। আর ভাত ওদিকে দেখলে ফুটে গেছে, ভাতে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া আছে আর ডাল দেওয়া আছে। এখানে দেখো শাক ভাজাও হবে, আবার ওই চচ্চড়িও হবে, আবার একটা আলাদা চচ্চড়িও করব। তো প্রথমে এখানে শাকটা ভেজে নিচ্ছি। চা করেছি আদা দিয়ে, কারণ গলাটা ভীষণ ব্যথা, আদা দিয়ে চা খেলে আমার মনে হয় ভালো হয়ে যায় গলা। আর এখানে দেখো ছোলা ছোলা আদা সব কিছুই সাইজ করে রেখেছি, দেব হচ্ছে এই যে মোচার তরকারিতে, আসলে মোচার ঘন্ট করব সেই জন্য। আর এখানটা দেখো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে অনেকটা টাইম পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন প্রায় 8:30 বাজতে যায়, আমি খাবার দিয়ে দেবো। আর এখানে দেখো বিট গাজর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটাই কুকারে আছে, এখনও নামানো হয়নি, সেটাকে নামাবো। আমি আর রুদ্র খাবো, ওর মায়ের খাওয়া হয়ে গেছে। এখানে ওর খাবারটা বেড়ে দেবো। চলো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। কালকে যেরকম শাক হয়েছিল আজকেও সেই শাকই হয়েছে। আর এখানে দেখো মোচার তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে, একটুখানি ঘি দিয়েছিলাম লাস্টে। আর এই যে দেখো এখানে ডাল করেছি, আর আলু ভাতে নেই আজকে, কারণ মোচা আছে সেই জন্যই। তো এই সমস্ত দিয়ে খাবারটাকে গুছিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো বিট গাজর আর ছোলা দিয়ে একটা তরকারি করেছিলাম আলু দিয়ে, সেটা দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি। মিষ্টিকে বললাম এখানে পটি করে নে, পটি করার নাম নেই, সে এইখানে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো উপরে ওঠার চেষ্টা করছে। আর এদিকে টয়লেটও করেছে নিচে, আগে মুছে দিই নাহলে আবার পড়ে যাবে। এই লেগে যাবে তো, ওরম করছিস, লেগে যাবে, ওরম করে না। হুম, না দাদা স্কুলে চলে গেছে, এখন আর দাদা নয়, স্কুল চলে গেল দাদা। তুমি এখানে হিচি করলে মাম্মা, নামো নামো। কিছুতেই নামতে চাইছে না, গ্রিলের একদম মাথায় উঠতে চাইছে, তো তাই জন্য ওকে দেখো ধরে এখন নিয়ে যাচ্ছি ঘরে। তো মানে ভিডিওটা ব্যাক ক্যামেরা করা আছে, তো তাই জন্য শ্যুট হয়নি। তো দেখো ফ্রন্ট ক্যামেরা ঠিক এরকমভাবে ধরে নিয়ে এসেছি ঘরে। আর মোটে একটা কথা শুনি না, খালি গ্রিলের ওপরে উঠতেই থাকে, পড়ে গেলে ওরই তো লাগবে, তোমরাই বলো। সেটা কিছুতেই বোঝে না, কবে যে মেয়েটা আমার এই লাগে, এখানে উঠলে লাগে ওখানে উঠলে লাগে, এই জিনিসটা যে কবে বুঝবে, বুঝলে আমার অনেকটা কমে যাবে, তাহলে আর নিজে থেকে দুষ্টুমিগুলো এত করবে না। যাই হোক, আমি এখানে ঝাঁট দিচ্ছি বলে ওকেও ঝাঁটা দিতে হবে, তার জন্য বিছনা ঝাঁটাটা ওকে দিয়েছি, ও ওদিকে ঝাঁট দিতে গেছে। আর ঝাঁট তো দিচ্ছে কম, দুষ্টুমি করছে বেশি। যে দেখো ঝাঁটাটাকে ওখান থেকে গলিয়ে ফেলে দেবে, এত দুষ্টু না কি বলবো, সারাদিন এই করতে করতে আমার দিন চলে যায়। তারপরে দেখো এখন আবার ওদের বাড়ি গেল, সেই জন্য আমি বাসনগুলো ভাবলাম গুছিয়ে রাখি, সকাল থেকে যে যা মাজা হয়েছে। সকাল থেকে অনেক বাসনই মাজার থাকে, তবু হাফ বাসন মানে আমি মাঝে রাত্রিবেলা মেজে রাখি, তবে কালকে হাফ বাসন মেজে রাখাই হয়নি। বিশেষ করে ওর যে টিফিন বক্সটা থাকে না, ওটা ছোট 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 কৌটো, তো ওটা মাজতে দেরি হয়, তাই জন্য ওটা আমি মেজেই রাখি রাত্রিবেলা। যাই হোক, সমস্ত গুছিয়ে রেখে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখো ঘুম থেকে উঠেছে উনি, এবারে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি, প্রায় 4:30 বাজে।
তো এই যে চলো আমি এখন ওকে ওই ঘরে নিয়ে যাব, আর এই ঘরে কিছুই সেরকম নেই খাওয়ার মতো, তাই ভাবছি ওকে কী খেতে দিই এখন। বড় হচ্ছে তো একটু টুকটাক খেতেও ইচ্ছা করে ওরও। দেখো বন্ধুরা, এখন এই ঘরে চলে এলাম। এই যে দেখো এখন মুড়ি দিয়েছি মিষ্টিকে, আসলে খাওয়ার কিছুই নেই, আনতে হবে সব কিছুই। এই যে দেখো মুড়ি আর একটু দুটো বাতাসা দিয়েছি, ও এটাই এখন খাক। আসলে ঘুম থেকে উঠলে হালকা কিছু মুখরোচক খাবার দিলে ওর ভালো লাগে, যেরকম বাদাম এটা সেটা। তো সেজন্য আর কি, মানে ওই খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। তো কালকে তো মাইনে পেয়েছে, আমাকে দিয়েও দিয়েছে বাড়ি এসে, তবে কিছুই আনা হয়নি, এমনকি লেখাও হয়নি যে কি আনবো না আনবো। আজকে ভাবছিলাম যে লিখে যাব আনতে, তো দেখি সন্ধেবেলায়। এখন আর 1 ঘন্টা আছে, এদিকে কালকে ভিডিও এডিট করতে পারিনি, কালকে ভালো করে ভিডিও করা হয়নি। এডিট করার সময় দেখছি যে 1.5 মিনিটের ভিডিও হয়েছে, তাই ভাবলাম যে আজকের ভিডিও কিছু অ্যাড করে দিই, তো সেই জন্য করে দেবো। এখন এডিট করিনি, 5টা বাজে। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছি শরীরটা ভালো নয়। আসলে কালকে পাকামো করে রাত্রিবেলায় লেবুর রস মেখেছি মাথার মধ্যে, তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে আর কি। তখন আমার বাজে 11টা, লেবুর রস মেখে ঘুমোতে গেছি, তার মানে কিরকম মাথা খারাপ আমার ভাবো। তো সেই জন্য আর কি করব, আগে যদি মাখতাম এসেই সাথে সাথে, তো অনেকটা টাইম থাকতো চুলের মধ্যে, অতটা ঠান্ডা লাগতো না। ওটা করে শুতে গেছি, তারপরে আস্তে করে হালকা করে ফ্যান চলছিল, তো ওটাই ধরে নিয়েছে। তো আজকে সকাল থেকে উঠে দেখি গলা জ্বালা করছে, গলা ব্যথা। তো সকালে উঠে আদা দিয়ে চা খেলাম, তো এখন ভেবেছিলাম খাবো, তো এখন আর খাওয়া হলো না চাটা। মিষ্টিকে নিয়ে এই ঘরে চলে এলাম। মিষ্টি এখানে থাকলে দেখো কি সুন্দর বসে আছে, ওকে একটু কিছু খেতে দিয়েছি, চুপ করে বসে আছে, নাহলে অন্য কিছু নিয়ে খেলবে। কিন্তু ওই ঘরে থাকলে কেন জানি না খুবই মানে দুরন্ত উপনা করে, সবসময় দৌড়দৌড়ি করে, লাফালাফি করে, এটা ধরে টানে। তো সেজন্য মানে মানে ওর এই কারণের জন্য না ও বকা খায়। তো সেই জন্য আমার খুব খারাপ লাগে যে মেয়েটাকে এরকমভাবে বলি, এরকমভাবে বকি। তো আসলে ওকে কেউ কিছু বললে আমার মাথা গরম হয়ে যায়। আর ও খেলা করছে, এতই করছে, আর পাশে একজন থাকবে, সে রেসপন্স করবে না, সেটাও আমার মাথা গরম হয়ে যায়। কেন জানি না আমার এটা কাজ করে, জানি না সব মায়েদের ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমার হয়। মানে আমার মনে হয় যে ও পাশের মানুষটার সাথে খেলা করছে, কিন্তু পাশের মানুষটা যখন দেখি চুপ করে একভাবে বসে আছে বা একভাবে শুয়ে আছে, ওর খেলার কোনো রেসপন্স করছে না, তখন আমার মনে হয় যে ওই মানুষটা আমার বাচ্চাটাকে ইগনোর করছে। তখন আমি আরও ভীষণভাবে রেগে যাই, আর রেগে গিয়ে ওর ওপরে চেঁচামেচি শুরু করে দিই। তো এটাই হচ্ছে মেন সমস্যা। তো তাই জন্য আমি ওর সাথে এটা করতে চাইনি, তাই যাও করিনি, কিচ্ছু করিনি, ওকে নিয়ে এখানে চলে এসেছি। ওর মতো খেলুক, আমি আমার ভিডিওতে ভয়েস দিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো। সন্ধ্যে থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করব, যেটা তোমরা কালকে দেখতে পাবে। সবাইকে টাটা, বাই।